হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিশাস লাইফস্টাইল। আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। এটা অনেক দিনকার একটা রাফসের ভিডিও ব্লগ ছিল করে রাখা, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো আজ শেয়ার করি। তো আজ আমাদের যেখানে লোকেশন ছিল সেটা হচ্ছে আমাদের স্টুডিও থেকে খানিকটাই দূরে। তো এটা হচ্ছে আমার একটা ক্লোজ ফ্রেন্ডের রিসেপশন ছিল। ওর এঙ্গেজমেন্ট লুকটাও আমার কাছ থেকে নিয়েছিল, আর আজ ছিল রিসেপশন লুক। তো বেশি কথা না বাড়িয়ে আমি আর আমার স্টাফ বেরিয়ে পড়লাম আমাদের ট্রলি নিয়ে, আমাদের সেট আপ নিয়ে লোকেশনের উদ্দেশ্যে। আর যারা যারা শিলিগুড়ি থেকে দেখছো ব্লগটা তারা জানবে আমার স্টুডিও হচ্ছে অঞ্চল স্কন মন্দির রোড, আর আমি যে লোকেশনে গেছিলাম সেটা ছিল হায়দারপাড়া ঘুগনি মোড়। তো কথা বলতে বলতে চলে এলাম ব্রাইডের বাড়িতে। ব্রাইডের বাড়িতে এসে দেখি ব্রাইড নিজের রিসেপশনের দিন রান্না বান্না করছে একদম বাড়ির লোকের জন্য। অ্যাকচুয়ালি এটা একটু অন্যরকম ওদের সেট আপ ছিল, যার কারণে ও নিজের বাড়ির লোক, ওর বাড়ির লোক মানে কলকাতার যেহেতু, তো ওরা এসেছিলো শিলিগুড়িতে, তো ওদেরকে রান্নাবান্না করে ও নিজেই খাওয়াচ্ছিল। আর কথা বলতে বলতে ব্রাইডকে খাওয়া দাওয়া করে আমি বসিয়ে দিয়েছিলাম। অলরেডি আমরা ভীষণ লেটে বসেছিলাম, 5:30 নাগাদ, আর আমাকে রেডি করে দিতে হয়েছে 6:30 নাগাদের মধ্যে। তো তার মধ্যে যতটুকু ক্লিপ তোমাদের সাথে ধরতে পেরেছি। আর ও না লেন্স পরতে ভীষণ সমস্যা হচ্ছিল, জানি না কেন। ওর কিন্তু লেন্স পরে, এমনটা না যে ও পরে না, বাট ওর সেদিনকে লেন্স পরতে এতটাই যে অসুবিধা হচ্ছিল যে কিছু বলার নেই। আর ভীষণ পরিমাণে জল কাটছিল। আর এই লেন্সের জন্য যে আমাকে মেকআপটাকে কতবার ওঠাতে হয়েছে আর কতবার মেকআপটা সেট করতে হয়েছে, তোমরা পুরো ভিডিওটা দেখতে পারলেই বুঝতে পারবে, দেখলেই বুঝতে পারবে। তো বেশি কথা না বলে আমরা এগিয়ে যাই ভিডিওর দিকে। এটা আমি পুরো স্কিন প্রিপারেশন করে নিচ্ছিলাম, আর ও আজকের পুরো প্রোডাক্টটাই নিয়েছিল রেকর্ডের ওপর থেকে। আর মানে ওর স্কিনটা হয়তো তোমরা দেখলে বুঝতেই পারছো যে কতটা রেড হয়ে গেছে। আর এখন হয়তো তোমরা ভাবছো যে আমি চোখে কেন হঠাৎ কটন দিচ্ছি। আসলে লেন্স পরানোর জন্য ওর চোখে এতটাই ভীষণ পরিমাণে জল কেটেছে আর এতটাই জ্বালাভাব হয়ে গেছে যে ওকে আমি লাস্ট মোমেন্টে লেন্সটা খুলে বললাম, আচ্ছা ঠিক আছে তুই কিছুক্ষণ ওয়েট কর, আমি তোর চোখে একটু কটন দিয়ে হালকা করে কটনটা ভিজিয়ে ড্যাপ করে রাখি, যদি একটু আরাম পায়। তো হ্যাঁ, তারপরে কটনটা এইভাবে চোখে দিয়েই আমি ওর মেকআপটা কন্টিনিউ করে গেছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এখন স্কিন প্রিপারেশন হয়ে গেল। তো এখন আমি এটা ইউজ করছিলাম রিকর্ডের লাইফ লাইন। তো একটু বলতে পারো যে এইটা আমার অ্যাকচুয়ালি ভিডিওটা হচ্ছে তোমার ওই ফেব্রুয়ারির দিক করে। তো ওই দিকটার ওয়েদারটা খুব একটা গরম ছিল না বলবো না, বাট জানি না কেন ওর ভীষণ পরিমাণে ভীষণ পরিমাণে ওর ঘাম হয় ভীষণ পরিমাণে। তো কথা বলতে বলতে আমি বেস মেকআপটাও করে ফেললাম, আর বেস মেকআপের ভিডিওটা আমাদের নেওয়া হয়নি। তো তোমরা এবার মেন টুইস্ট যেগুলো দেখতে পাচ্ছ যে বেসটা কত সুন্দর ফ্ললেস একটা বেস হয়েছে। এরপর আমাকে যদি এই বেসটা উঠিয়ে ফেলতে হয় তাহলে ভাবো কীরকম পরিমাণের মানে মাথাটা খারাপ হয়ে যায়। অ্যাকচুয়ালি ওরও দোষ ছিল না এটা, বা বলতে পারবো না কী কারণে বা কী, কারণ কন্টিনিউয়াসলি ওর চোখ থেকে জল পড়ছিল। আমি চোখের নিচটা একদম সেট করতেই পারছিলাম না, কোনোভাবেই চোখের নিচটা আমি সেট করতে পারছিলাম না। হতে পারে আমারও কোনো মিস্টেক ছিল, বাট জানি না কন্টিনিউয়াসলি আমি চোখের নিচে কন্টিনিউয়াস ওর জল পড়েছে, যার জন্য ক্র্যাক হয়ে যাচ্ছে বারবার, মেকআপ উঠে উঠে আসছে, আমি সেট করার যে সময়টাও পাচ্ছি না। দেখতে পাচ্ছ, তোমাদেরকে এক্ষুনি বললাম আমি যেটা, দেখো পুরো মেকআপ করার পর আমাদেরকে মেকআপটা উঠিয়ে ফেলতে হলো। আর কারণ হচ্ছে কিন্তু ওর চোখের জলটা। এবার তোমরা বলবে হয়তো বেস মেকআপ কেন উঠে এলো। বেস মেকআপ এই কারণে উঠে এলো, যখন আমরা চোখের জলটা মোছার জন্য ওকে ওয়াইপসটা দিয়েছিলাম, ও ভুলবশত একধারের মেকআপ অর্ধেক উঠিয়ে ফেলেছিল। এবার ওই করতে করতে পুরো মেকআপটাই আমাদের উঠিয়ে ফেলতে হলো। আর তুমি ওর স্কিনটা দেখতে পাচ্ছ কতটা রেড হয়ে আছে, মানে ওর স্কিনে টাচ করলে জাস্ট স্কিনটা এতটা হিট গরম হয়েছিল যে কিছু বলার নেই। তো এবার পুরোটা করতে করতে বললো তাহলে একটা কাজ করা যাক, পুরো মেকআপটাই রিমুভ করে আবার নতুন করে করি। এই করতে করতে যেমন তেমন করে তো মেকআপটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করলাম। অ্যাট দ্য মোমেন্ট লাস্টে মেকআপটা সেট হলো, আর এটা হচ্ছে ওর ফাইনাল লুক এখনও হয়নি, এখনও মাথায় ওড়না, তারপরে
ওড়না সব সেট করা বাকি ছিল। বাট আমি ওকে সাজেস্ট করেছিলাম যে ওড়নাটা যেন ও মাথায় না দেয়, কারণ রিসেপশন লুকে মাথায় ওড়না আর এরকম একটা ড্রেস কোডের সাথে একদমই যাবে না। তো তাই আমি ওড়নাটা ওর মাথায় দিইনি, পুরোটা বডিতেই সেট করে দিয়েছিলাম। আর তোমরা কিন্তু এই লুকটা দেখে জানিও যে কেমন হয়েছে। আশা করি হয়তো অতটা ক্লোজ শট নিতে পারিনি বা অত ভালোভাবে আমরা ভিডিওটা নিতে পারিনি। তো এই হচ্ছে ওর ফাইনাল লুক। প্রথমে ওর শ্বশুরবাড়ির লোক যেহেতু বলছিল যে মাথায় ওড়না দিতে হবে, তারপর যখন আমি ওনাদেরকে বোঝালাম জিনিসটা, তখন ওনারা বুঝলেন এবং ওনারা বললেন যে না, মাথায় ওড়না দিতে হবে না, ছেড়ে দাও। তো আমি ওড়নাটা মাথায় না দিয়ে সাইড থেকে ওর হাতে দিয়ে দিয়েছিলাম। তো এটা ছিল ওর আজকের রিসেপশনের ফাইনাল লুক। আর অ্যাট দ্য ফাইনাল মোমেন্টে লাস্টে আমরা ওর লেন্সটা কিন্তু ওকে পরিয়েই ছাড়লাম, কারণ ও লেন্স পরবে। ও চোখে জ্বালা হয়ে যাক যাই হয়ে যাক না, ও লেন্স পরবেই বলছিল, তার জন্য লেন্সটা ওকে আমরা পরিয়েই দিলাম। তো এবার তোমরা নিজের মুখেই ওর থেকে শুনে নিও যে ওর মেকআপটা কেমন লাগলো। আর লাস্টে ভিডিওর যেই ক্লিপটা তোমরা দেখতে পাবে, ওইতে হয়তো তোমাদের মনে হবে যে ওর চোখটা ভীষণ রেড হয়ে আছে বা একটু মেকআপটা কোথাও হোয়াইট দেখাচ্ছে, কিন্তু একদমই সেটা ছিল না। লাইটের ইফেক্টের জন্য এই প্রবলেমটা দেখা যাচ্ছিল। আর ওর চোখটা হ্যাঁ রেডনেস হয়ে গেছিলো, কিন্তু বাকি যেটা তোমরা দেখবে সেটা কিন্তু লাইটের সেটআপের জন্য ছিল। তো দেখে নাও তোমরা ওর লুকটা কেমন। আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর তোমাদের মেকআপ লুকটা কেমন লাগলো আজকের কমেন্ট করে জানিও। এবার ফাইনাল লুকটা তোমাদের সামনে ধরে তুললাম, ওর মুখ থেকে শুনে নাও ওর কেমন লেগেছে। রিয়া, তোর এনগেজমেন্টের লুক নিয়েছিলিস, আজকে রিসেপশন লুকটা লিলি, চোখে জল বিদায় দিচ্ছি তোকে। আই এম টোটালি স্যাটিসফাইড। জাস্ট আজকে আমার লেন্সটা অনেক প্রবলেম করেছে, বাট সি পুরো ব্লগটার জন্য সবাই রেডি থাকো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর মাই ড্রিম লুক।